আর সব বলা পাওয়া করছিল। ওহে বিশ্বকর, বলো কি আমাদের গুরু আসবেন নাকি? আবার পঞ্চম, তোমার কাজ তুমি করো না। কিন্তু আমাদের অধ্যাপকদের কারো কথা শুনেছি কি? মহাপঞ্চ কি বলে? তাকে জিজ্ঞাসা করাই বৃথা। মহাপঞ্চ কারো প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করে না। চলো না ভাই, আচার্যদেবের কাছে যাই, তাকে জিজ্ঞাসা করলেই। আবার আমার তো 19 বছর বয়স হলো, এর মধ্যে একজন আমাদের গুরু একজনে আসলো, আর কোনোটা আসতে যাবে বিশ্বাস করতে পারি। তোমার তর্কটা কেমন তর্ক বলে জয়ন্তব? 19 বছর আসেননি বলে 20 বছরে আসাটা অসম্ভব কোন যুক্তিতে? পঞ্চ, তুমি ভারী উৎপাত করছো। আমি কিছু বলিনি দাদা, এরাই ভুল করছিল। আমি তো আগে এদের ভাগিয়ে দেওয়ার জন্যই এসেছি। তোমার নিজের কাজ অবহেলা করার একটা লক্ষ্য জুড়লে তোমাকে সম্বোধন করা অসম্ভব। দেখুন, একটা জনশ্রুতি শুনতে পাচ্ছি বর্ষার আনন্দ হয়ে আমাদের গুরু নাকি এখানে আসবেন। আসবেন কিনা তা নিয়ে আন্দোলন না করে যদি আসেনি তার জন্য প্রস্তুত হও। তিনি যদি আসেন তবে তিনিই প্রস্তুত হবেন। আবার এদিক থেকে আমরা প্রস্তুত হতে গেলে হয়তো মিথ্যা একটা গোলমাল হবে। আবার করবো? তর্ক করতে পারিনি বলে রাগ করো, আবার দেখি পারলেও না। যাও তুমি। যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলো না, সত্যি সত্যি কি আমাদের গুরু আসবে? তার সময় হলে তিনি ঠিক আসবেন। মহাপঞ্চ কোনো কথা শেষ উত্তর দিয়েছে, এখন কখনোই শুনি। কোনো কথা শেষ উত্তর নেই দেন না। মূর্খ যারা তারাই প্রশ্ন জিজ্ঞাসা করে, আর যারা কম জানে তারাই জবাব দেয়। আর যে বেশি জানে তারা জানে জবাব দেওয়া যায় না। সেই জন্যেই উপাধ্যায় মশাই যখন শাস্ত্র থেকে প্রশ্ন করে তোমরা জবাব দাও, কিন্তু আমি একেবারে মুখ হয়ে থাকি। দেখো পঞ্চ, এবার যদি আমাদের গুরু আসে তাহলে তোমার জন্য আমাদের সকলকে লজ্জা পেতে হবে। না পঞ্চ, এবার গুরু আসার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। যাও পঞ্চক, আর বকো না, আমরা চললু, তুমি একটু মন দিয়ে পড়ো। এই যে